আরশের মালিকের সাথে একান্ত আলাপ। আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, বিশেষ করে আমার মায়েরা ও বোনেরা, আপনি কি এমন এক সময়ের কথা জানতে চান যখন পুরো পৃথিবী নিস্তব্ধ থাকে, সবাই গভীর ঘুমে মগ্ন, কিন্তু আসমানের মালিক প্রথম আসমানে নেমে এসে আপনাকে ডাকতে থাকেন? আপনি কি আপনার জীবনের না পাওয়া স্বপ্নগুলো পূরণ করতে চান? আজ আমি আপনাদের এমন এক নামাজের কথা বলবো যা আপনার চোখের পানিকে আরশের দরবারে পৌঁছে দেবে। সেই জাদুকরী ইবাদত হল তাহাজ্জুদ। এই ভিডিওতে আমরা জানব তাহাজ্জুদ পড়ার সঠিক নিয়ম এবং এর অবিশ্বাস্য ক্ষমতা। এটি কেবল একটি নামাজ নয়, এটি আরশের মালিকের সাথে আপনার প্রাইভেট কনভারসেশন বা একান্ত আলাপ। মহিলাদের জন্য তাহাজ্জুদের বিশেষ নির্দেশনা, গাইডলাইন্স ফর উইমেন। আমার প্রিয় মায়েরা ও বোনেরা, আপনারা যারা ঘর সামলান, সন্তানদের দেখাশোনা করেন, আপনাদের জন্য তাহাজ্জুদ হল এক আধ্যাত্মিক রিচার্জ। মহিলারা নিজ কক্ষের এক কোণে জায়নামাজ বিছিয়ে নিভৃতে এই নামাজ আদায় করবেন। মহিলাদের জন্য ঘরে নামাজ পড়া মসজিদের চেয়েও বেশি ফজিলতপূর্ণ। আপনার সুদীর্ঘ সিজদা আর নীরব চোখের পানি আপনার ঘরকে রহমতে ভরিয়ে দেবে। নির্দিষ্ট কোনো সূরা নেই, আপনার মুখস্থ থাকা যে কোনো ছোট সূরা দিয়ে আপনি নামাজ পড়তে পারেন। এই সিক্রেট ওয়ার্শিপ বা গোপন ইবাদত আপনার ব্যক্তিত্বকে নূরে আলোকিত করবে এবং আপনার সন্তানদের জন্য আসমানি বরকত নিয়ে আসবে। তাহাজ্জুদের সময় ও শ্রেষ্ঠত্ব, দ্য প্রাইম টাইম। তাহাজ্জুদ নামাজ পড়ার শ্রেষ্ঠ সময় হল রাতের শেষ তৃতীয়াংশ, যখন ফজরের আজানের আর মাত্র ৩০-৪০ মিনিট বাকি থাকে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের প্রতিপালক প্রতি রাতে শেষ তৃতীয়াংশে দুনিয়ার আকাশে নেমে আসেন এবং ঘোষণা করেন, কে আছো যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছো যে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে তা দান করব। সহিহ বুখারী, হাদিস নম্বর 1145। এই গোল্ডেন অপরচুনিটি বা সুবর্ণ সুযোগ হাতছাড়া করা মুমিনের কাজ নয়। আপনি যদি দিনের বেলা ব্যস্ত থাকেন, তবে রাতের এই নির্জন সময়টি আপনার রবের জন্য বরাদ্দ করুন। তাহাজ্জুদের নিয়ম ও রাকাত সংখ্যা, দ্য প্রপার মেথড। তাহাজ্জুদ নামাজ অত্যন্ত সহজ। এশার নামাজের পর ঘুমিয়ে রাত ২টা বা ৩টের দিকে উঠে অজু করে পবিত্র স্থানে দাঁড়ান। মনে মনে নিয়ত করাই যথেষ্ট, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তাহাজ্জুদ আদায় করছি। এটি সাধারণ নফল নামাজের মতোই ২ রাকাত করে পড়তে হয়। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত ৮ রাকাত তাহাজ্জুদ পড়তেন এবং এরপর ৩ রাকাত বিতর পড়তেন। সহিহ বুখারী, হাদিস নম্বর 1147। তবে আপনার সময় কম থাকলে আপনি ২ বা ৪ রাকাত দিয়েও শুরু করতে পারেন। মনে রাখবেন, আল্লাহ আপনার নামাজের রাকাতের চেয়ে আপনার অন্তরের সিনসিয়ারিটি বা একাগ্রতা বেশি দেখেন। তাহাজ্জুদের অলৌকিক উপকারিতা, ডিভাইন বেনিফিটস। তাহাজ্জুদ নামাজ কেবল সওয়াব নয়, এটি আপনার মনের সব দুশ্চিন্তা আর বিষণ্ণতা দূর করার মহা ঔষধ। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবাথাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। অর্থ, রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়ুন, এটি আপনার জন্য অতিরিক্ত ইবাদত। আশা করা যায় আপনার প্রতিপালক আপনাকে প্রশংসিত স্থানে মাকামে মাহমুদ প্রতিষ্ঠিত করবেন। সূরা আল ইসরা ১৭-৭৯। এই স্পিরিচুয়াল এলিভেশন বা আধ্যাত্মিক উচ্চতা লাভ করতে হলে আরামের ঘুম বিসর্জন দিয়ে জায়নামাজে দাঁড়াতে হবে। তাহাজ্জুদ আপনার চেহারায় নূর দান করে এবং আপনার শরীরকে রোগমুক্ত রাখে। এটি এক মাস্টার কি যা জান্নাতের দরজা খুলে দেয়। তাহাজ্জুদে সূরা নির্বাচনের স্বাধীনতা, ফ্রিডম অফ রেসিটেশন। অনেকেই প্রশ্ন করেন, তাহাজ্জুদে কি বড় কোনো সূরা পড়তে হবে? উত্তর হল না। আপনার মুখস্থ থাকা যে কোনো সূরা দিয়েই আপনি এই নামাজ আদায় করতে পারেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও দীর্ঘ সূরা,
যেমন সূরা আল বাকারা পড়তেন, আবার কখনো ছোট সূরা দিয়েও নামাজ শেষ করতেন। আপনি যদি সূরা এখলাস বা সূরা ফাতেহা দিয়েও 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহ তা কবুল করবেন। মনে রাখবেন, এটি আপনার রবের সাথে একটি ওপেন কনভারসেশন। আপনার তিলাওয়াতের মাধুর্য আর গভীর মনোযোগই হল এই নামাজের প্রাণ। ছোট ছোট সূরা দিয়ে শুরু করুন। ধীরে ধীরে আপনার ঈমানী শক্তি বা ঈমানী এনার্জি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। তাহাজ্জুদের সিজদায় কান্নার গুরুত্ব, দ্য পাওয়ার অফ টিয়ার্স। তাহাজ্জুদের আসল সৌন্দর্য লুকিয়ে আছে দীর্ঘ সিজদায়। রাতের সেই নিস্তব্ধতায় যখন আপনি সিজদায় গিয়ে বলেন, সুবহানা রাব্বিয়াল আলা, তখন আপনার সেই ডাক সরাসরি আরশে পৌঁছে যায়। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় এত দীর্ঘ সময় কাটাতেন যে মনে হতো তিনি দুনিয়া ভুলে গেছেন। আপনি আপনার সব দুঃখ, সব না পাওয়ার বেদনা আল্লাহর সামনে সিজদায় গিয়ে ঢেলে দিন। এই ইমোশনাল রিলিজ আপনার মনের সব বোঝা নামিয়ে দেবে। চোখের এক ফোঁটা পানি জাহান্নামের আগুন নিভিয়ে দিতে পারে। তাই রাতের আধারে আল্লাহর সামনে কাঁদতে শিখুন। এটি আপনার স্পিরিচুয়াল ডিটক্স হিসেবে কাজ করবে। দোয়া কবুলের নিশ্চিত মুহূর্ত, গ্যারান্টিড অ্যাকসেপ্টেন্স অফ দোয়া। তাহাজ্জুদ শেষ করে যখন আপনি মোনাজাতের জন্য হাত তোলেন, তখন মনে রাখবেন আপনি সেই সময়ে দোয়া করছেন যখন আল্লাহ তাআলা রহমতের ভাণ্ডার নিয়ে অপেক্ষা করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, কোন সময়ের দোয়া সবচেয়ে বেশি কবুল হয়? তিনি বললেন, রাতের শেষ তৃতীয়াংশের দোয়া। সুনানে তিরমিজি, হাদিস নম্বর 3499। এই ডিভাইন রেসপন্স বা সরাসরি উত্তর পাওয়ার জন্য তাহাজ্জুদের কোনো বিকল্প নেই। আপনার ক্যারিয়ার, পরিবার বা অসুস্থতা, যা কিছু সমস্যা আছে সব কিছুর সমাধান চান এই সময়ে। আরশের মালিক যখন আপনাকে দিতে চান, তখন পৃথিবীর কেউ তা রুখতে পারবে না। মুমিনের চেহারায় তাহাজ্জুদের নূর, দ্য গ্লো অফ তাহাজ্জুদ। যারা নিয়মিত তাহাজ্জুদ পড়ে তাদের চেহারায় এক অদ্ভুত নূর বা উজ্জ্বলতা দেখা যায়। হজরত হাসান বসরি রাহিমকে জিজ্ঞেস করা হয়েছিল, তাহাজ্জুদ গুজর মানুষের চেহারা এত সুন্দর হয় কেন? তিনি উত্তরে বলেছিলেন, কারণ তারা নির্জনে দয়াময় আল্লাহর সাথে সময় কাটায়, তাই আল্লাহ তার নূর থেকে তাদের কিছু নূর দান করেন। এটি কেবল বাহ্যিক সৌন্দর্য নয়, এটি হল আপনার হৃদয়ের ইনার রেডিয়েন্স, যা মানুষের মনে আপনার প্রতি ভালোবাসা তৈরি করে দেয়। আপনি যদি দুনিয়া ও আখিরাতে সম্মানিত হতে চান, তবে রাতের জায়নামাজকে সঙ্গী করুন। এই স্পিরিচুয়াল গ্লো আপনাকে ভিড়ের মাঝেও আলাদা করে চিনিয়ে দেবে। তাহাজ্জুদ ও গুনাহ ত্যাগের সংকল্প, রেজলিউশন ফর চেঞ্জ। তাহাজ্জুদ নামাজ কেবল একটি ইবাদত নয়, এটি গুনাহ ছাড়ার এক শক্তিশালী মাধ্যম। যখন আপনি রাতের ঘুম বিসর্জন দিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন, তখন আপনার ভেতরে এক ধরনের সেলফ ডিসিপ্লিন বা আত্মসংযম তৈরি হবে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তাহাজ্জুদ পড়ো, কারণ এটি নেককারদের অভ্যাস এবং এটি গুনাহ থেকে দূরে রাখে। তিরমিজি 5549। দিনে গুনাহ করে রাতে আল্লাহর সামনে দাঁড়ানো কঠিন হয়ে যায়, তাই তাহাজ্জুদ আপনাকে পাপাচার থেকে বেঁচে থাকার প্রেরণা দেয়। এই স্পিরিচুয়াল ট্রান্সফরমেশন আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দেবে এবং আপনাকে আল্লাহর অতি কাছের একজন মানুষে পরিণত করবে। কঠিন রোগ ও ব্যাধি থেকে মুক্তির মহৌষধ, ডিভাইন হিলিং। আমার প্রিয় ভাইয়েরা, তাহাজ্জুদ কেবল আত্মিক শান্তি দেয় না, এটি আপনার শরীরের জন্য এক ন্যাচারাল হিলিং। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা রাতের ইবাদতকে আঁকড়ে ধরো, কারণ এটি তোমাদের শরীর থেকে রোগ ব্যাধি দূর করে দেয়। সুনানে তিরমিজি, হাদিস নম্বর 3549। আধুনিক বিজ্ঞানও প্রমাণ করেছে যে শেষ রাতের পবিত্র বায়ু এবং সিজদার দীর্ঘ অবস্থান মানুষের উচ্চ রক্তচাপ এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে। এই হোলিস্টিক ওয়েলনেস বা শারীরিক ও মানসিক সুস্থতা পেতে হলে তাহাজ্জুদকে আপনার লাইফস্টাইলের অংশ বানিয়ে নিন।
এটি আপনার দেহের প্রতিটি কোষে আল্লাহর রহমতের নূর পৌঁছে দেবে। আল্লাহর বিশেষ প্রিয়জন বা অলি হওয়ার পথ, দ্য পাথ টু ফ্রেন্ডশিপ উইথ আল্লাহ। আপনি কি আল্লাহর খাস রহমতের ছায়ায় থাকতে চান? তাহাজ্জুদ হল সেই মাকাম যেখানে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের পরিচয় দিতে গিয়ে বলেছেন, তারা রাতের বেলায় সামান্য সময়েই ঘুমাত এবং শেষ রাতে তারা ক্ষমা প্রার্থনা করত। সূরা আজ-জারিয়াত ৫১, ১৭, ১৮। এই স্পেশাল ফ্রেন্ডশিপ বা আল্লাহর সাথে গভীর বন্ধুত্ব গড়ার জন্য রাতের নিস্তব্ধতাই শ্রেষ্ঠ সময়। যখন পৃথিবীর কেউ আপনাকে দেখে না, তখন আপনার রব আপনাকে দেখেন এবং আপনার প্রতিটি চোখের পানির মূল্যায়ন করেন। এই এলিট ক্লাস মুমিনদের কাতারে নাম লেখাতে আরামের বিছানা বিসর্জন দেওয়া শিখুন। তাহাজ্জুদ ও পরকালের সেই সুউচ্চ প্রাসাদ, দ্য হেভেনলি ম্যানশনস। জান্নাতে এমন কিছু বিশেষ কক্ষ বা প্রাসাদ আছে যা কেবল তাহাজ্জুদ গুজারদের জন্যই বরাদ্দ। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, জান্নাতে এমন কিছু ঘর আছে যার ভেতর থেকে বাহির এবং বাহির থেকে ভেতর দেখা যায়। আল্লাহ এই ঘরগুলো তাদের জন্য তৈরি করেছেন যারা ক্ষুধার্তকে অন্ন দেয় এবং মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তারা নামাজ পড়ে। সুনানে তিরমিজি, হাদিস নম্বর ১৯৮৪। এই ভিআইপি ট্রিটমেন্ট পাওয়ার জন্য রাতের ওই কয়েক মিনিট এবাদাত আপনার চিরস্থায়ী জীবনের পরম সুখ নিশ্চিত করবে। পরকালের সেই রাজকীয় প্রাসাদের মালিক হতে আজই তাহাজ্জুদের নিয়ত করুন। অন্তরের প্রশান্তি ও ডিপ্রেশন থেকে মুক্তি, ওভারকামিং অ্যাংজাইটি। আজকের অস্থির পৃথিবীতে আমরা অনেকেই মেন্টাল স্ট্রেস বা ডিপ্রেশনে ভুগছি। হাজারো থেরাপি যা পারে না, তাহাজ্জুদের এক সিজদা তা করে দেয়। যখন আপনি রাতের গভীরে আপনার মালিকের সাথে মনের সব কথা খুলে বলেন, তখন আপনার রূহ এক স্বর্গীয় প্রশান্তি অনুভব করে। এটি একটি স্পিরিচুয়াল থেরাপি। আল্লাহ তাআলা বলেছেন, জেনে রেখো আল্লাহর জিকিরেই কেবল অন্তর প্রশান্তি হয়। সূরা আর-রাদ ১৩-২৮। তাহাজ্জুদ হল জিকিরের সর্বোচ্চ স্তর। আপনার মনের সব না বলা হাহাকার রাতের এই শান্ত সময়ে আপনার রবের সামনে ঠেলে দিন। দেখবেন আপনার সব ক্লান্তি রহমতের আলোয় ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। তাহাজ্জুদ ও দিনের কাজে অকল্পনীয় বরকত, এফিশিয়েন্সি ইন ডেইলি লাইফ। অনেকে মনে করেন রাতে ঘুম থেকে উঠলে দিনে কাজে অসুবিধা হবে, কিন্তু বাস্তবতা তার উল্টো। যারা তাহাজ্জুদ পড়ে, আল্লাহ তাদের দিনের সময় ও কাজে এক্সট্রা অর্ডিনারি বারাকা বা বিশেষ বরকত দেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী রাতের ইবাদত আপনার মস্তিষ্ককে অধিক সচল এবং আত্মবিশ্বাসকে মজবুত করে। যখন আপনি দিন শুরু করেন আল্লাহর সন্তুষ্টি নিয়ে, তখন আপনার প্রতিটি কাজে আসমানি সাহায্য নেমে আসে। এই প্রোডাক্টিভিটি হ্যাক বা সফলতার গোপন রহস্য হল ভোরের সেই পবিত্র সময়টি আল্লাহর জন্য উৎসর্গ করা। আপনার ক্যারিয়ার এবং রিজিকে অভাবনীয় মোজেজা দেখতে তাহাজ্জুদকে সঙ্গী করুন। অসম্ভবকে সম্ভব করার ঐশ্বরিক ফর্মুলা, অ্যাচিভিং দি ইম্পসিবল। আমাদের জীবনে এমন কিছু স্বপ্ন থাকে যা আমাদের সামর্থ্যের বাইরে মনে হয়। আপনি হয়তো এমন কোনো বিপদে আছেন যেখান থেকে বের হওয়ার কোনো পার্থিব পথ নেই। প্রিয় দিনী ভাইয়েরা, তাহাজ্জুদ হল সেই ডিভাইন ওয়েপন যা অসম্ভবকে সম্ভব করে। সাহাবায়ে কেরাম যখন কোনো বড় সংকটে পড়তেন, তারা রাতের জায়নামাজে দাঁড়িয়ে যেতেন, কারণ তারা জানতেন পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে গেলেও আরশের দরজা শেষ রাতে উন্মুক্ত থাকে। আপনার সেই ইম্পসিবল ড্রিমস বা অসম্ভব স্বপ্নগুলোকে বাস্তবের রূপ দিতে তাহাজ্জুদকে নিজের হাতিয়ার বানিয়ে নিন। আসমানের মালিক চাইলে এক নিমেষেই আপনার ভাগ্য বদলে দিতে পারেন। কিয়ামতের বিভীষিকা থেকে চিরস্থায়ী মুক্তি, সেফটি অন জাজমেন্টে। কল্পনা করুন সেই দিনের কথা যখন সূর্য মাথার খুব কাছে থাকবে এবং মানুষ নিজের ঘামে হাবুডুবু খাবে। সেই ভয়াবহ দিনে আল্লাহর আরশের নিচে ছায়া পাওয়ার একটি অন্যতম উপায় হল নির্জনে আল্লাহর ইবাদাত করা। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৭ শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া পাবে। তার মধ্যে একজন হল সে যে নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়। সহিহ বুখারী, হাদিস নম্বর ৬৬০। আপনার রাতের এই নিভৃত কান্না
কিয়ামতের উত্তপ্ত দিনে আপনার জন্য শীতল ছায়া হয়ে আসবে। এই এটার্নাল প্রোটেকশন বা চিরস্থায়ী নিরাপত্তা পেতে হলে রাতের নির্জনতাকে কাজে লাগান। তাহাজ্জুদ ও অহংকার মুক্তির মহৌষধ, কিউরিং দ্য ডিজিজ অফ ইগো। মানুষের আধ্যাত্মিক পতনের মূল কারণ হল অহংকার। তাহাজ্জুদ নামাজ মানুষের ভেতর থেকে প্রাইড বা অহংকার ধুয়ে মুছে সাফ করে দেয়। যখন আপনি আরামের বিছানা ছেড়ে কনকনে শীতে অজু করে মালিকের সামনে মাথা নত করেন, তখন আপনার নফস বা অহমিকা চূর্ণ হয়ে যায়। এটি একটি স্পিরিচুয়াল ট্রেনিং যা আপনাকে বিনয়ী হতে শেখায়। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, দয়াময় আল্লাহর প্রিয় বান্দা তারাই যারা জমিনে নম্রভাবে চলাফেরা করে এবং রাত কাটায় সেজদা ও দণ্ডায়মান অবস্থায়। সূরা আল ফুরকান 25, 63, 64। আপনার চরিত্রকে নিষ্কুলুষ করতে এবং আল্লাহর প্রকৃত গোলাম হতে তাহাজ্জুদ হল শ্রেষ্ঠ মাধ্যম। ফেরেশতাদের সাথে এক কাতারে দাঁড়ানো, অ্যালাইনিং উইথ দি এঞ্জেলস। রাতের গভীরে যখন আপনি জায়নামাজে দাঁড়ান, তখন আপনি একা নন। আল্লাহর একদল বিশেষ ফেরেশতা আপনার পাশে এসে দাঁড়ান এবং আপনার তিলাওয়াত শোনেন। তারা আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা ও রহমতের দোয়া করতে থাকেন। এটি একটি হেভেনলি গ্যাদারিং বা আসমানি সমাবেশ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে জেগে নামাজ পড়ে এবং তার সঙ্গিনীকেও জাগিয়ে দেয়, তাদের নাম আল্লাহর জিকিরকারী পুরুষ ও নারীদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। সুনানে আবু দাউদ, হাদিস নম্বর 1309। ফেরেশতাদের এই ভিআইপি লিস্টে নিজের নাম লেখানো কি আপনার জীবনের শ্রেষ্ঠ অর্জন নয়? তাহাজ্জুদ মুমিনের আসল আভিজাত্য, দ্য রিয়েল নোবেলিটি অফ আ বিলিভার। দুনিয়ার ধন সম্পদ বা ক্ষমতা মানুষের সাময়িক সম্মান দিলেও আসল আভিজাত্য বা নোবেলিটি আসে রাতের ইবাদাত থেকে। হযরত জিব্রাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জেনে রাখুন মুমিনের আভিজাত্য ও মর্যাদা হল রাতের নামাজ তথা তাহাজ্জুদে। মুস্তাদরাকে হাকিম, হাদিস নম্বর 7921। আপনি যদি মানুষের হৃদয়ে জায়গা করে নিতে চান এবং আল্লাহর দরবারে সম্মানিত হতে চান, তবে আপনার এই আইডেন্টিটি তৈরি করুন রাতের নিস্তব্ধতায়। এই আভিজাত্য কেউ কেড়ে নিতে পারবে না। আপনার আমলনামায় এই রাজকীয় সওয়াব যোগ করতে আজ থেকেই তাহাজ্জুদের দৃঢ় সংকল্প করুন। দাম্পত্য জীবনে রহমত ও ভালোবাসার আমল, ব্লেসিংস ইন ম্যারিড লাইফ। আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কি আপনাদের সংসারে জান্নাতি প্রশান্তি চান? স্বামী স্ত্রীর মাঝে অকৃত্রিম ভালোবাসা তৈরির এক আধ্যাত্মিক ফর্মুলা হল তাহাজ্জুদ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সেই ব্যক্তির ওপর রহমত বর্ষণ করেন যিনি রাতে উঠে নামাজ পড়েন এবং তার স্ত্রীকে জাগিয়ে দেন, এমনকি স্ত্রী উঠতে না চাইলে তার মুখে আলতো করে পানির ছিটা দেন। সুনানে আবু দাউদ, হাদিস নম্বর 1308। একইভাবে স্বামীর ক্ষেত্রেও একই কথা বলা হয়েছে। এই মিউচুয়াল স্পিরিচুয়াল সাপোর্ট বা একে অপরকে ইবাদতে সাহায্য করা আপনাদের সংসারকে ঝগড়া বিবাদ মুক্ত করে আল্লাহর খাস রহমতের ছায়াতলে নিয়ে আসবে। তাহাজ্জুদ ও ঈমানের মিষ্টতা অনুভব, টেস্টিং দ্য সুইটনেস অফ ফেইথ। অনেকে অভিযোগ করেন, ভাই নামাজ পড়ি কিন্তু শান্তি পাই না, ইবাদতে স্বাদ পাই না। প্রিয় বন্ধু, ঈমানের আসল স্বাদ বা সুইটনেস অফ ঈমান অনুভব করতে হলে আপনাকে রাতের নিভৃতে তাহাজ্জুদে দাঁড়াতে হবে। দিনের ব্যস্ততায় আমাদের মন দুনিয়াবি মোহে আচ্ছন্ন থাকে, কিন্তু রাতের নিস্তব্ধতায় যখন আপনি আপনার রবের সাথে একান্তে কথা বলেন, তখন আপনার রূহ এক অন্যরকম তৃপ্তি পায়। এটি একটি সোল লেভেল কানেকশন। যখন আপনি সাজদায় গিয়ে দুনিয়ার সব চিন্তা ভুলে কেবল আল্লাহর প্রেমে মগ্ন হন, তখনই বুঝতে পারবেন কেন সাহাবায়ে কেরাম সারা রাত জায়নামাজে কাটিয়ে দিতেন। এই আধ্যাত্মিক স্বাদ আপনার জীবনকে পাল্টে দেবে। গুনাহের অন্ধকার মুছে নূরের সঞ্চার। সারাদিনের অনিচ্ছাকৃত গুনাহ বা চোখের পাপাচার আমাদের অন্তরকে কালচে করে ফেলে। এই কালচে দাগ পরিষ্কার করার সবচেয়ে কার্যকর ক্লিনার হল তাহাজ্জুদ। যখন আপনি রাতের গভীরে অজু করে মালিকের সামনে দাঁড়ান, তখন আপনার গুনাহগুলো ঝরে যেতে থাকে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাতের নামাজ মানুষের গুনাহকে মিটিয়ে দেয়। এটি আপনার আত্মার জন্য এক স্পিরিচুয়াল শাওয়ার। আপনি যখন পবিত্র হয়ে দিন শুরু করেন তখন আপনার বিবেক আপনাকে সঠিক পথে পরিচালিত করে। এই ইন্টারনাল ক্লিনিং আপনার ব্যক্তিত্বকে আকর্ষণীয় করবে এবং আপনার ইমানি শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেবে। তাহাজ্জুদ ও দোয়া কবুলের সেই বিশেষ দরজা, দ্য সিক্রেট ডোর অফ অ্যাকসেপ্টেন্স। আপনি কি জানেন, রাতের শেষ প্রহরে আরশের মালিক যখন প্রথম আসমানে আসেন তখন তিনি কোনো নির্দিষ্ট দোয়ার জন্য অপেক্ষা করেন না, বরং যে কোনো বৈধ দোয়াই কবুল করেন। এটি যেন এক ব্ল্যাঙ্ক চেক, আপনি যা চাইবেন তাই পাবেন। হজরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই রাতে এমন একটি মুহূর্ত আছে যদি কোনো মুসলিম বান্দা সেই সময়ে দুনিয়া বা আখিরাতের কোনো কল্যাণের দোয়া করে তবে আল্লাহ অবশ্যই তা দান করেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 757। এই গোল্ডেন মোমেন্ট বা মোক্ষম সময়টি আপনার ক্যারিয়ার, রিজিকে বরকত বা জটিল সমস্যা সমাধানের জন্য ব্যবহার করুন। ঘুমের ওপর ইবাদাতের জয় ও আত্মনিয়ন্ত্রণ, সেলফ মাস্টারি ওভার স্লিপ। তাহাজ্জুদ পড়া মানে হল আপনার নফস বা কুপ্রবৃত্তির ওপর বিজয় লাভ করা। যখন আপনার দেহ ঘুমের জন্য ব্যাকুল, তখন আল্লাহর প্রেমে বিছানা ত্যাগ করা আপনার উইল পাওয়ার বা ইচ্ছা শক্তিকে তুঙ্গে নিয়ে যায়। এটি একটি মেন্টাল এক্সারসাইজ। যে ব্যক্তি নিজের ঘুম নিয়ন্ত্রণ করতে পারে সেই দুনিয়ার যে কোনো কঠিন পরিস্থিতি জয় করতে পারে। আল্লাহ তাআলা কোরআনে সেই দৃশ্যটি কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। তাদের পিঠ শয্যা থেকে আলাদা থাকে, তারা তাদের প্রতিপালককে ডাকে ভয় ও আশা নিয়ে। সূরা আস-সাজদা 32-16। এই সেলফ ডিসিপ্লিন আপনাকে একজন শক্তিশালী এবং সফল মুমিন হিসেবে গড়ে তুলবে। সংকটের সমাধান ও আল্লাহর বিশেষ হস্তক্ষেপ, ডিভাইন ইন্টারভেনশন। আমাদের জীবনে এমন কিছু জটিল পরিস্থিতি আসে যেখানে মানুষের কোনো বুদ্ধি বা যুক্তি কাজ করে না। আপনি হয়তো বড় কোনো ঋণে ডুবে আছেন অথবা কোনো মিথ্যে অপবাদের শিকার হয়েছেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, তাহাজ্জুদ হল সেই সময় যখন আল্লাহ তাআলা সরাসরি তার বান্দার সহায়তায় এগিয়ে আসেন। যখন আপনি রাতের গভীরে সিজদায় গিয়ে বলেন, ইয়া আল্লাহ, আমি নিরুপায়, আপনি আমাকে পথ দেখান, তখন আরশ থেকে ফয়সালা নাজিল হয়। এটি একটি সুপার ন্যাচারাল সাপোর্ট সিস্টেম। মানুষ যখন আপনাকে ফিরিয়ে দেয় তখন তাহাজ্জুদের মাধ্যমে আপনি সেই মালিকের কাছে যান যিনি কখনো কাউকে খালি হাতে ফেরান না। কবরের অন্ধকার দূর করার প্রদীপ, দ্য ল্যান্টার্ন ইন দ্য গ্রেভ। আমরা একদিন মাটির নিচে অন্ধকার কবরে একা শুয়ে থাকব, যেখানে আমাদের প্রিয়জন বা ধন সম্পদ কোনো কাজে আসবে না। বুজুর্গরা বলেন, তাহাজ্জুদ নামাজ হল কবরের সেই নিঃসঙ্গ সময়ের পরম বন্ধু। আপনার রাতের এই নফল ইবাদতগুলো কবরের অন্ধকার ঘরে নূরের প্রদীপ হয়ে জ্বলবে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যে নির্জনে আল্লাহর ইবাদত করা কবরের আযাব থেকে রক্ষার অন্যতম মাধ্যম। আপনার এই সিক্রেট ডিভোশন বা গোপন সাধনা আপনার অন্তিম যাত্রাকে করবে আলোকিত ও আরামদায়ক। কবরের সেই ভয়াবহ একাকিত্ব থেকে বাঁচতে আজ থেকেই তাহাজ্জুদকে আপনার কবরের ইন্স্যুরেন্স বানিয়ে নিন। তাহাজ্জুদ ও নফসের বিরুদ্ধে মহাজিহাদ, দ্য ওয়ার এগেইনস্ট দ্য সোল। সবচেয়ে বড় লড়াই হল নিজের নফস বা কুপ্রবৃত্তির সাথে লড়াই। কনকনে শীতে কম্বলের আরাম ছেড়ে অজু করতে যাওয়া একটি গ্রেট স্পিরিচুয়াল ব্যাটল। এই ত্যাগের মাধ্যমেই আপনি প্রমাণ করেন যে আপনার কাছে বিছানার আরামের চেয়ে আল্লাহর সন্তুষ্টি অনেক বড়। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, নিশ্চয়ই রাতে জেগে ইবাদত করা নফসের দমনের জন্য অধিক কার্যকর। সূরা আল মুজ্জাম্মিল 73:6। এই সেলফ পিউরিফিকেশন বা আত্মশুদ্ধি আপনাকে পাপের প্রতি আকর্ষণ কমিয়ে আল্লাহর ইবাদতে আনন্দ এনে দেবে। আপনি যখন নিজের নফসকে জয় করতে পারবেন তখন দুনিয়ার কোনো মোহ আপনাকে বিচ্যুত করতে পারবে না। আরশের ছায়াতলে বিশেষ নিরাপত্তা, সেফটি আন্ডার দ্য ডিভাইন থ্রোন। কিয়ামতের দিন যখন তপ্ত রোদে মানুষের মগজ ফুটতে থাকবে তখন কিছু সৌভাগ্যবান মানুষ আল্লাহর আরশের ছায়াতলে জায়গা পাবেন। তার মধ্যে সেই ব্যক্তি একজন যে নির্জনে আল্লাহকে স্মরণ করার সময় চোখ দিয়ে অশ্রু বিসর্জন দিয়েছে। আপনার রাতের এই কয়েক ফোঁটা পানি কিয়ামতের আগুনের বিরুদ্ধে এক শক্তিশালী দেয়াল হয়ে দাঁড়াবে। এটি একটি এলিট প্রোটেকশন। যখন আপনি নির্জনে তাহাজ্জুদে দাঁড়িয়ে আল্লাহর ভয়ে বা প্রেমে কাঁদেন তখন ফেরেশতারা আপনার জন্য রহমতের দোয়া করতে থাকেন।
এই রাজকীয় সম্মান এবং ডিভাইন সিকিউরিটি অর্জন করতে হলে রাতের নিস্তব্ধতাকে আমল দিয়ে সজীব রাখুন। তাহাজ্জুদ ও আল্লাহর সাথে গোপন ভালোবাসা, দ্য সিক্রেট লাভ স্টোরি। প্রত্যেক মুমিনের জীবনে আল্লাহর সাথে একটি গোপন সম্পর্ক থাকা উচিত, যা পৃথিবীর কেউ জানবে না। তাহাজ্জুদ হল সেই সিক্রেট বন্ড বা গোপন ভালোবাসা প্রকাশের মাধ্যম। লোক দেখানো ইবাদতে রিয়া বা অহংকার থাকতে পারে, কিন্তু গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে, তখন কেবল আপনি আর আপনার রব, সেখানে কোনো লৌকিকতা নেই। এই অ্যাবসলিউট সিনসিয়ারিটি আল্লাহকে সবচেয়ে বেশি মুগ্ধ করে। আল্লাহ ফেরেশতাদের কাছে আপনাকে নিয়ে গর্ব করেন এবং বলেন, দেখো আমার বান্দাকে, সে সব ত্যাগ করে কেবল আমার জন্য দাঁড়িয়েছে। এই স্পেশাল অ্যাটেনশন লাভ করাই হল মুমিন জীবনের সার্থকতা। চিন্তা শক্তি ও মস্তিষ্কের ধার বৃদ্ধি, মেন্টাল ক্ল্যারিটি অ্যান্ড উইজডম। প্রিয় দিনী ভাইয়েরা, যারা সৃজনশীল কাজ করেন বা পড়াশোনায় গভীর মনোযোগ চান, তাদের জন্য তাহাজ্জুদ হল এক ঔষধ। রাতের শেষ প্রহরে যখন অক্সিজেন সবচেয়ে বিশুদ্ধ থাকে এবং পৃথিবী সম্পূর্ণ নিস্তব্ধ হয়, তখন ইবাদত করলে মস্তিষ্কের কার্যকারিতা বহুগুণ বেড়ে যায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, নিশ্চয়ই রাতে জেগে ইবাদত করা মন সংযোগের জন্য অধিক অনুকূল। সূরা আল মুজাম্মিল ৭৩:৬। এই ডিপ ফোকাস বা একাগ্রতা আপনার কাজের মান উন্নত করবে এবং আপনাকে সঠিক সিদ্ধান্ত নেয়ার প্রজ্ঞা বা উইজডম দান করবে। আপনার মেধাকে আল্লাহর নূরে আলোকিত করতে তাহাজ্জুদকে নিয়মিত অভ্যাসে পরিণত করুন। বংশের হেদায়েত ও পরিবারের ওপর আসমানি আসর, লেগাসি অফ পায়েটি। আপনি কি চান আপনার পরবর্তী প্রজন্ম নেককার হোক? আপনার রাতের তাহাজ্জুদ আপনার সন্তানদের জন্য এক অদৃশ্য ঢাল হিসেবে কাজ করবে। মায়েরা যখন জায়নামাজে চোখের পানি ফেলেন, তখন সেই কান্নার বরকতে আল্লাহ পুরো পরিবারের ওপর রহমতের চাদর বিছিয়ে দেন। সাহাবায়ে কেরাম বলতেন, আমাদের বাবা মায়ের তাহাজ্জুদের কারণে আল্লাহ আমাদের বিপদ-আপদ থেকে রক্ষা করেন। এটি একটি জেনারেশনাল ব্লেসিং। আপনার সন্তানদের জন্য কেবল সম্পদ রেখে যাবেন না, বরং তাহাজ্জুদের মাধ্যমে তাদের জন্য আল্লাহর রহমত নিশ্চিত করে যান। আপনার এক রাতের সিজদা হয়তো আপনার বংশের কারো জাহান্নামের পথ বন্ধ করে দিতে পারে। তাহাজ্জুদ ও দোয়া কবুলের সেই বিশেষ মুহূর্ত, দ্য ক্লাইম্যাক্স অফ দোয়া। রাতের শেষ তৃতীয়াংশ হল দোয়া কবুলের পিক টাইম। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন, যে ব্যক্তি তাহাজ্জুদের সময় হাত তুলে দোয়া করে, তার দোয়া আসমান ভেদ করে আরশে চলে যায়। এটি যেন আল্লাহর পক্ষ থেকে এক উন্মুক্ত ঘোষণা, বলো বান্দা, তোমার কি চাই? আপনি কি আপনার কেরিয়ার নিয়ে চিন্তিত, নাকি কোনো জটিল আইনি সমস্যায় পড়েছেন, অথবা কঠিন কোনো অসুস্থতা আপনাকে ঘিরে ধরেছে? এই সময় কি হল ডিভাইন এমার্জেন্সি রুম। পৃথিবীর সব ডাক্তার বা উকিল যেখানে ব্যর্থ, সেখানে আপনার রবের কুদরত আপনাকে উদ্ধার করবে। এই আনলিমিটেড অ্যাক্সেস বা আল্লাহর দরবারে সরাসরি আবেদন করার সুযোগ হারাবেন না। অহংকার চূর্ণ ও আত্মিক নম্রতা, ক্রাশিং দ্য ইগো। মানুষের আধ্যাত্মিক উন্নতির পথে সবচেয়ে বড় বাধা হল তার অহংকার। কনকনে শীতের রাতে আরামের বিছানা ত্যাগ করে অজু করতে যাওয়া আপনার নস বা কুপ্রবৃত্তির অহমিকা ভেঙে দেয়। এটি একটি ইগো ডিটক্স। যখন আপনি আল্লাহর সামনে মাথা নিচু করে বলেন, সুবহানা রব্বিয়াল আলা, তখন আপনার ভেতরে এক অপূর্ব নম্রতা তৈরি হয়। আল্লাহ তাআলা সেই বান্দাকেই সবচেয়ে বেশি ভালোবাসেন, যে নিজের বড়ত্ব ত্যাগ করে আল্লাহর সামনে ছোট হয়। এই হাম্বল কানেকশন আপনাকে মানুষের কাছেও প্রিয় করে তুলবে এবং আল্লাহর দরবারে আপনার মর্যাদা বাড়িয়ে দেবে। আভিজাত্য কেবল পোশাকে নয়, আভিজাত্য হল রাতের নিস্তব্ধতায় রবের সামনে আপনার সিজদায়। তাহাজ্জুদ ও পরকালীন সেই বিশেষ সম্মান, দ্য ক্রাউন অফ অনার। কিয়ামতের ময়দানে যখন হাসরবাসী রোদে পুড়তে থাকবে, তখন কিছু মানুষকে বিশেষভাবে আহ্বান করা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের সম্মান ও আভিজাত্য নিহিত রয়েছে তার রাতের নামাজে। মুস্তাদরাকে হাকেম। আপনার রাতের ইবাদতগুলো সেদিন আপনার মাথায় সম্মানের মুকুট হয়ে জ্বলবে। এটি একটি হেভেনলি ডিস্টিংশন বা আসমানি মর্যাদা।
যারা দুনিয়াতে নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে নিজেদের বিশেষ করে তুলেছিল, সেদিন আল্লাহ তাদের ফেরেশতাদের সামনে গর্বিত করবেন। পরকালের সেই রাজকীয় সম্মান বা রয়্যাল স্ট্যাটাস পেতে হলে আপনাকে রাতের অলসতা জয় করতেই হবে। বিছানার আরাম ত্যাগ করে পরকালের চিরস্থায়ী আরামের পথ প্রশস্ত করুন। আল্লাহর বিশেষ ভালোবাসা ও কুরুব লাভ, দি আল্টিমেট প্রক্সিমিটি। আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা সবাই চাই আল্লাহ আমাদের ভালোবাসুন, কিন্তু আল্লাহর বিশেষ ভালোবাসা বা কুরুব পাওয়ার সবচেয়ে নিকটতম পথ হল নফল ইবাদত, যার শীর্ষে রয়েছে তাহাজ্জুদ। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার এত কাছে চলে আসে যে আমি তাকে ভালোবাসতে শুরু করি, আর আমি যখন তাকে ভালোবাসি তখন আমি তার কান হয়ে যাই যা দিয়ে সে শোনে, তার চোখ হয়ে যায় যা দিয়ে সে দেখে। সাহি বুখারি হাদিস নম্বর 6502। এই ডিভাইন সাপোর্ট বা আল্লাহর সরাসরি সমর্থন পাওয়ার চেয়ে বড় আর কি হতে পারে? তাহাজ্জুদ আপনাকে আল্লাহর এক স্পেশাল রিপ্রেজেন্টেটিভ বা খাস বান্দায় পরিণত করে। তাহাজ্জুদ ও গুনাহের কাফফারা, ওয়াইপিং অ্যাওয়ে দ্য পাস্ট। আমরা মানুষ, আমরা প্রতিনিয়ত ভুল করি, গুনাহ করি, কিন্তু রাতের এই নির্জন ইবাদত আপনার অতীতের সব পাপাচার ধুয়ে মুছে সাফ করার এক জাদুকরী শক্তি রাখে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রাতের ইবাদতকে আঁকড়ে ধরো, কারণ এটি গুনাহের কাফফারা বা মোচনকারী। সুনানে তিরমিজি হাদিস নম্বর 3549। আপনি হয়তো এমন কোনো গুনাহ করেছেন যা আপনাকে তাড়া করে ফিরছে, যা কাউকে বলতে পারছেন না। রাতের এই নিস্তব্ধতায় মালিকের কাছে ফিরে আসুন। আপনার তওবা এবং রাতের সেজদা আপনার আমলনামাকে নূরের মতো পরিষ্কার করে দেবে। এই স্পিরিচুয়াল রিফ্রেশমেন্ট আপনার জীবনকে এক নতুন শুরু করার সাহস যোগাবে। ফেরেশতাদের বিশেষ দোয়া ও আসমানি সাক্ষী, উইটনেস অফ দি এঞ্জেলস। আপনি যখন রাতের গভীরে একা জায়নামাজে দাঁড়ান, আপনি তখন মোটেও একা নন। একদল বিশেষ ফেরেশতা আপনার চারপাশে ভিড় জমায় এবং আপনার তেলাওয়াত শোনে। তারা অবাক হয়ে আপনার দিকে তাকায় আর বলে, দেখো, আল্লাহর এই বান্দা আরামের ঘুম ত্যাগ করে মালিকের প্রেমে মগ্ন। তারা আপনার জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে থাকে এবং কিয়ামতের দিন আপনার ঈমানের পক্ষে সাক্ষ্য দেবে। এই হেভেনলি কানেকশন বা ফেরেশতাদের সাথে এই গভীর সখ্যতা আপনার একাকিত্ব দূর করে দেবে। আসমানি শক্তি এই সাপোর্ট সিস্টেম আপনাকে পৃথিবীর সব ভয় ও দুশ্চিন্তা থেকে মুক্ত রাখবে। তাহাজ্জুদ গুজারদের জন্য জান্নাতের বিশেষ তোরণ, দি এক্সক্লুসিভ এন্ট্রেন্স। জান্নাতে প্রবেশের জন্য অনেকগুলো দরজা থাকলেও তাহাজ্জুদ পাঠকারীদের জন্য থাকবে এক বিশেষ সম্মান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে জান্নাতে এমন কিছু স্বচ্ছ প্রাসাদ আছে যার সৌন্দর্য ভাষায় প্রকাশ করা অসম্ভব, আর তা কেবল তাদের জন্য যারা রাতের বেলা মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন নামাজ পড়ে। এটি একটি ভিভিআইপি এন্ট্রেন্স যা কেবল ধৈর্যশীল ও একনিষ্ঠ ইবাদতকারীদের জন্য রাখা হয়েছে। দুনিয়ার কয়েক মিনিটের আরাম বিসর্জন দিয়ে আপনি যদি সেই চিরস্থায়ী প্রাসাদের চাবি পেতে পারেন, তবে এর চেয়ে বড় লাভ আর কি হতে পারে? আপনার চিরস্থায়ী ঠিকানাকে রাজকীয় করতে রাতের জায়নামাজকে শ্রেষ্ঠ সঙ্গী বানিয়ে নিন। প্রিয় বন্ধুগণ, আমাদের এই ৩৫ মিনিটের আলোচনা আজ এখানেই শেষ হচ্ছে, কিন্তু আপনার তাহাজ্জুদের যাত্রা যেন আজ থেকেই শুরু হয়। আসুন আমরা শপথ করি, অন্তত ২ রাকাত হলেও রাতের শেষ ভাগে আল্লাহর সামনে দাঁড়াব। আপনার এই ছোট্ট একটি অভ্যাস আপনার পুরো জীবনকে আসমানি নূরে ভরে দেবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাহাজ্জুদের তৌফিক দান করুন, আমাদের দোয়াগুলো কবুল করুন এবং জান্নাতুল ফেরদাউসের সুউচ্চ মাকাম দান করুন। হে আল্লাহ, আমাদের হৃদয়কে আপনার প্রেমে সজীব রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।